ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রমজান ব্যাপারী পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আভিজাত্য দেখছেন। রেহানা পাশে বসে আছে। রেহেনা, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি। সাদাকাতুল ফিতরা তো এখনো আদায় করা হলো না। এবার ভাবছি এমন ভাবে করবো যেন পুরো মহল্লা মনে রাখে। ভালো তো, তবে মনে রাখার চেয়ে আল্লাহ তাআলা কবুল করলেন কিনা সেটা বেশি জরুরি। লোক দেখানো কিছু না করে গোপনে অভাবীদের বাড়ি পৌঁছে দিলে ভালো হতো না? আব্বু, সাদাকাতুল ফিতরা কি? আমরা এটা কেন দেই? মা শোনো, রমজান মাসে রোজা রাখতে গিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তবে এই দান বা ফিতরা সেই গুনাহগুলো মাফ করতে সাহায্য করে। এটা গরিবদের হক, যা আমাদেরই দিতে হয়। আব্বু, আমিও আপনার সাথে গরিবদের কাছে যাব। আমি নিজের হাতে ওদের দান করতে চাই। আমার খুব ভালো লাগে মানুষের মুখে হাসি দেখলে। ওরে আমার পাগল মেয়ে, তুমি কেন যাবে? বাইরে প্রচন্ড রোদ, গরমে তোমার কষ্ট হবে মা। না আব্বু, আমি কষ্ট সইতে পারবো। আমি ওদের বাড়িতে গিয়ে দেখবো ওরা ঠিক কেমন আছে। ও যখন যেতে চাচ্ছে নিয়ে যাও না। বাচ্চাদের মনে ছোটবেলা থেকে মানুষের প্রতি মমতা আসা ভালো তো। আরে রেহেনা, তুমি বুঝছো না, ও তো ছোট। এই রোদে ঘুরলে ও অসুস্থ হয়ে যাবে, গায়ের রং তামাটে হয়ে যাবে। আমি আমার রাজকন্যাকে রোদে পড়তে দেব না। তাহলে আমি কি করে দান করব আব্বু বলো? আমি তো দিতে চাই। পেয়েছি, এক কাজ করি, তোমাকে কষ্ট করে কারোর কাছে যেতে হবে না। আমি গরিব মানুষদেরই আমাদের বাড়িতে ডেকে আনবো। তুমি বারান্দার ছায়ায় দাঁড়িয়ে সুন্দর করে সবার হাতে ফিতরা দেবে। সত্যি আব্বু, এটা তো দারুণ হবে। আমরা কি সবার বাড়িতেই যাব, ওই যে দূরের টিনের ঘরটাতেও? হ্যাঁ মা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মানুষের বাড়িতে গিয়ে তাদের সম্মান রক্ষা করে সাহায্য পৌঁছে দেওয়াটা উত্তম। কারোর আত্মসম্মানে যেন আঘাত না লাগে। ঠিক বলেছ আব্বু, আমাদের সাহায্য করতে হবে এমন ভাবে যেন ডান হাত দিলে বাম হাত না জানে। কিন্তু আব্বু, ওদিকে অত লোক ভিড় করছে কেন? ভাই সব রসুলপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আজ বিকেল 4টায় আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রমজান ব্যাপারী সাহেবের বাড়িতে সাদাকাতুল ফিতর বিতরণ করা হবে। সেখানে মহল্লার সকল অভাবী মানুষদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। আব্বু, রমজান চাচা তো আমাদের চেয়েও অনেক ধনী। উনি কি মাইকিং করে ফিতরা দিচ্ছেন? এটা কি ঠিক হচ্ছে? না বাবা ওমর, এটা একেবারেই কাম্য নয়। ফিতরা কোনো শোরুমের বিজ্ঞাপন নয়। এভাবে লাইনে দাঁড় করিয়ে মানুষকে কষ্ট দেওয়া ইসলামের শিক্ষা নয়। অনেক আত্মসম্মানবোধ সম্পন্ন গরিব মানুষ এতে লজ্জা পায়। তারা লাইনে আসতে চায় না, ফলে সত্যিকারের অভাবীরা বঞ্চিত হতে পারে। তাহলেই তো রমজান চাচার বাড়িতে যারা যাচ্ছে তাদের খুব কষ্ট হবে। চলো আপু, আমরা এই কাজটা আগে শেষ করি। আব্দুর রহমান, ওমর ও ফাতেমা একটি জীর্ণ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা রহমান, এই রোদে তোমরা কেন কষ্ট করে এলে? আমি তো কালুর মাইকিং শুনে ভাবছিলাম বিকালে ব্যাপারী সাহেবের বাড়িতে যাব, কিন্তু পা দুটো যা ব্যথা করছে, অত দূর হেঁটে লাইনে দাঁড়ানোর সাহস পাচ্ছিলাম না। না চাচা, আপনাকে রোদে যেতে হবে না। আমরাই আপনার হক আপনার কাছে নিয়ে এসেছি। এই নিন ফিতরার সামান্য কিছু উপহার। আর এটার ভিতরে আপনার নাতনির জন্য একটা জামা আছে। আপু বলেছে ছোটদের আনন্দই ঈদের আসল আনন্দ। বেঁচে থাকো মা। ব্যাপারী সাহেবের বাড়িতে ফিরার লাইনে দাঁড়িয়ে ফিতরা নিতে আমার খুব লজ্জা লাগে। তোমরা বাড়িতে এসে আমার সম্মান বাঁচালে। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। কালু রিকশা নিয়ে রমজান ব্যাপারীর বাড়িতে চলে আসে। অনেক মানুষ ইতোমধ্যে ভিড় করেছে। আসসালামু আলাইকুম স্যার, আমি সারা এলাকায় মাইকিং কইরা দিছি, সবাই আসতেছে। খুব ভালো, এই নে তোর মাইকিং এর ভাড়ার টাকা। আর কালু, তুইও তো গরিব মানুষ, তোকেও দেব। স্যার, আমারে যদি দয়া কইরা আগে দিতেন তবে আমি একটু পোলাপান নিয়ে ঈদের বাজার করতাম। লাইনে খাড়াইলে তো সময় চইলা যাইবো। আরে পাগল, লাইনে তো দাঁড়াতেই হবে। তোদের সবাইকে নিয়ে আগে একটা ছবি তুলবো, সেই ছবি ফেসবুকে দিলে তবেই না মানুষ বুঝবে আমি কত বড় দানশীল।
রমজান ব্যাপারীর নাম চারদিকে ছড়িয়ে পড়বে। কি কইলেন স্যার? ফিতরা দিয়া ছবি তুলবেন, ফেসবুকে দিবেন? হুজুরে তো কইছে ফিতরা দিলে সুপি সুপি দিতে হয়। এটা তো ইবাদত স্যার, ব্যবসা না। এই তুই চুপ কর। সামান্য গরিব মানুষ হয়ে আমাকে জ্ঞান দিস? তুই জুম্মার নামাজের হুজুরের একটা বয়ান শুনে আমাকে শেখাতে আসছিস? ফিতরা তোকে দেবই না, যা এখান থেকে। ঠিক আছে স্যার, আপনার ফিতরা আমার লাগবো না। আল্লাহ রিজিক দিলে অন্য কোথাও হইব। প্রচন্ড রোদ, লাইনে অনেক মানুষ দাঁড়িয়ে গরমে অস্থির হয়ে পড়েছেন। রহিমা নামের এক মহিলা ক্লান্ত হয়ে পড়ছেন। স্যার, কতক্ষণ ধরে খাড়ায় আছি, রোজা থাইকা আর পারতাছি না, শরীর ঘুরাইতাছে। আমারটা দিয়া দেন, আমি চইলা যাই। বাড়িতে ছোট বাচ্চাটা একা আছে। আরে একটু সবুর করো তো বাপু, আমার মেয়ে মিলি আসলে তবেই না দেওয়া শুরু হবে। ক্যামেরা সেট হচ্ছে না ঠিক মতো। স্যার, আপনার মাইয়া বইয়ের লাইগা কি আমরা রোদে পুরুম? আমরা কি মানুষ না? দয়া করতে আইসা আমাকে শাস্তি দিতেছেন কেন? অনেক কথা বলছো তুমি, বেশি কথা বললে কিছুই পাবে না। বের হয়ে যাও লাইন থেকে। আরে রহিমা বাবু, কাঁদছেন কেন? শরীর খারাপ লাগছে? ভাই, রমজান ব্যাপারীর বাড়িতে গেছিলাম, ওনারা আমাকে নিয়ে ছবি তুইলা ফেসবুকে দেয়। একটু তাড়াতাড়ি দিতে কইছি কইয়া আমার ধাক্কা দিয়া বাইর কইরা দিছে। মানুষের এত অহংকার সহ্য হয় না ভাই। নাউজবিল্লাহ, ইবাদতকে কেন্দ্র করে এমন অহংকার। আব্দুর রহমান সাহেব, চলুন তো দেখি রমজান সাহেব কি করছেন। মহল্লার ছোটদের মনে তিনি কি শিক্ষা দিচ্ছেন সেটা দেখা দরকার। হুজুর ও আব্দুর রহমান সাহেব রমজান ব্যাপারীর বাড়িতে উপস্থিত হন। আসসালামু আলাইকুম হুজুর, আসুন দেখুন মিলি কেমন সুন্দর করে ফিতরা দিচ্ছে। এটা একটা বড় কাজ হচ্ছে না? রমজান ব্যাপারী সাহেব, আপনি নিজের ফিতরা দিচ্ছেন নাকি নিজের অহংকার প্রদর্শন করছেন? ফিতরা দেওয়া মানে গরিবের প্রতি দয়া নয়, এটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত। আপনি যেভাবে লাইনে দাঁড় করিয়ে তাদের কষ্ট দিচ্ছেন, এতে সওয়াবের চেয়ে গুনাহ বেশি হচ্ছে। রমজান ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবীর দ্বারে গিয়ে দান করতেন, আর আপনি অভাবীকে আপনার দ্বারে এনে অপমান করছেন। দেখুন এই রোদে মানুষগুলো রোজা রেখে কত কষ্ট পাচ্ছে। আপনার মেয়েকে ছায়ায় রাখতে আপনি এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছেন, এটা কি ইনসাফ? মিলি, আমাদের আব্বু বলেছে দান করার সময় যদি মানুষের কষ্ট হয় তবে আল্লাহ খুশি হন না। আমরা তো সবার বাড়িতে গিয়ে দিয়ে আসলাম, কেউ রোদও দেখেনি, লাইনও দেখেনি। আব্বু, এটা বুঝতে পারিনি। আমার ভালো লাগার জন্য এই মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমি আর এভাবে দেব না আব্বু, আমার ভীষণ লজ্জা লাগছে। হুজুর রহমান ভাই, আমি আসলেই বড় ভুল করেছি। আমি নিজের অভিজাত্য জাহির করতে গিয়ে ইবাদতের কথা ভুলেই গিয়েছিলাম। আমাকে মাফ করবেন। আল্লাহর কাছে মাপ চান এবং আগে এই লাইনে দাঁড়ানো মানুষগুলোর কষ্ট দূর করুন। তাদের দ্রুত ফিতরা দিয়ে দিন এবং যারা ফিতরা নিয়ে চলে গেছে তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। ঠিক বলেছেন হুজুর, আমি সবার কাছে ক্ষমা চাইছি। মা মিলি, চলো আমরা এখনই সবাইকে সম্মানের সাথে ফিতরা বুঝিয়ে দিই। এরপর থেকে আমরাও সবার ঘরে ঘরে গিয়ে ফিতরা দেব। কালু, আছো নাকি বাড়িতে? আমি রমজান। আরে স্যার, আপনি আমার এই খোপড়ি ঘরে? কোনো ভুল হয়েছে স্যার আমার? আরে না কালু, কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি অহংকারে অন্ধ ছিলাম, আমাকে মাফ করে দিও ভাই। এই নাও তোমার আর তোমার বাচ্চাদের জন্য ফিতরা আর ঈদের নতুন কাপড় আমি নিজেই পৌঁছে দিতে এলাম। কালু চাচা, আমি এখন থেকে রোজ সবার বাড়িতে গিয়ে দান করব। আমি বুঝেছি মানুষের দোয়া পাওয়াই আসল আনন্দ, ছবি তোলা নয়। স্যার, আপনি বড় মানুষ হইয়া আমার ঘরে আসছেন, আমি সব ভুইলা গেছি। আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাছাড়া তোমরা কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।